প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য প্রস্তুত দেশ, পরিস্থিতিও স্থিতিশীল। রোহিঙ্গাদের চাপ সামাল দিতে গিয়ে বাংলাদেশ এখন নতুন সংকটে, প্রধান উপদেষ্টার মন্তব্য। রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ ষড়যন্ত্র চলছে। মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পাশে থাকার ঘোষণা যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স সহ 11 দেশের। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি হওয়া 493 জন চিরতরে এক চোখ হারিয়েছেন আর 2 চোখ হারিয়েছেন 11 জন, ট্রাইব্যুনালে চিকিৎসকদের তথ্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে দেশের মানুষ। নির্বাচনী এলাকার পুনর্নির্ধারিত সীমানা নিয়ে শুনানি অব্যাহত। দ্বিতীয় দিনে শুনানি হয়েছে সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, ঝালকাঠি, বরগুনার কিছু আসন নিয়ে। জীবন নিয়ে শঙ্কায় বিএনপির আলোচিত নেতা ফজলুর রহমান জানালেন সংবাদ সম্মেলনে, সেগুন বাগিচা বাসার সামনে বিক্ষোভ। মব সন্ত্রাস চলতে থাকলে আগামী নির্বাচন ঝুঁকিতে পড়বে, আশঙ্কা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের। অবৈধ অস্ত্র উদ্ধারে 500 টাকা থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, পরিচয় গোপন রাখা হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেবা বাড়াতে বিমানবন্দরে বিদেশি অপারেটর নিয়োগের বিষয়টি পর্যালোচনা করছে সরকার, জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দেশে নিচের 10% পরিবারের মাসিক আয় 8,477 টাকা আর ওপরের 10%-এর 1,09,390 টাকা। পরিবার প্রতি মাসিক গড় আয় 32,685 টাকা। ডাকসু নির্বাচনের প্রার্থীদের কারো কারো অভিযোগ, নির্বাচনী বিধি সবার উপর সমানভাবে প্রয়োগ করা হচ্ছে না, নিরপেক্ষভাবেই কাজ করার দাবি প্রশাসনের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, শিক্ষিত মানুষরাই দেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করছে। শিক্ষার্থীকে পরীক্ষার্থী নয়, মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, রাশেদা কে চৌধুরীর অভিমত। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা মামলায় পুলিশের দেয়া অভিযোগপত্র আদালতে গ্রহণ। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় 11 দিনের মধ্যেই গ্রেফতার হওয়া 8 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল। ময়মনসিংহে কলেজ শিক্ষার্থী ইব্রাহিম খলিল হত্যা মামলায় 5 জনের যাবজ্জীবন। গাজার বিভিন্ন জায়গায় 51 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছে আরও 24 জন। শক্তিশালী ঘূর্ণিঝড় কাজিকির প্রভাবে ভিয়েতনাম ও চীনের উপকূলীয় অঞ্চলে শুরু হয়েছে প্রবল বাতাস ও বৃষ্টিপাত। লাখ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। নেদারল্যান্ডসের টি-20 ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশের ক্রিকেটাররা। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে 3টি ম্যাচ খেলবে টাইগাররা। টি-20তে সাকিবের 500 উইকেটের মাইলফলক, সাথে 7,500-এর বেশি রান নিয়ে অনন্য কীর্তি। বার কয়েক ঘোষণা দিয়েও মুক্তি দেয়া হয়নি সয়াবুর রহমান রাসেল পরিচালিত ছায়াছবি নন্দিনী। অবশেষে 12 সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি, আশা পরিচালকের।